ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত এলাকায় বসতঘরের 2 ছেলেসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরের দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে মৃতের মেয়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ পান। দরজা খুলে ঘরে ঢুকে 3 জনকে অচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখেন। এক পর্যায়ে তাদের ডাকাডাকি করলেও সাড়া না দিলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মৃতের মা ও বোনের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রস্তুত করে। মৃতরা হলেন নার্গিস, শামীম ও সোলাইমান। তারা সম্পর্কে মা ও ছেলে। তারা মৃত রাজা মিয়ার পরিবারের সদস্য। একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা শুনে আমরা সেখানে উপস্থিত হয়ে দেখতে পাচ্ছি যে 3টা ডেড বডি বিছানার উপর শুয়ে রয়েছে। একত্রে 3টা মরা পাওয়া গেছে ঘরের ভিতরে। এরা দরজা ভাঙা দেখে যে সারা শব্দ নাই দেখে মেয়ে আসছিল, রাজার মেয়ে আসার পরে দরজা ভাঙার পর দেখে যে শুয়ে রয়েছে, 3 জন মারা গেছে। একই ফ্যামিলির 3 জন লোক এভাবে মৃত্যু রহস্যজনক কি হয়েছে। এবং 2 ছেলে মৃত অবস্থায় পাওয়া গেছে বাড়িতে। এটা দেখার জন্যই মূলত আমরা এখানে আসছি, বা আমার সাদের ছায়া অবশ্যই। কারণ কিছুদিন আগে এই যে মহিলাটি মারা গেছে বা সন্তান মারা গেছে, তার বাবা মারা গেছে কিছুদিন আগেই, তার কিছুদিন পরেই এদের মৃতদেহ পাওয়া গেল। এটা তো খুবই এখানে 3টা ডেড বডি পড়ে রয়েছে। তারপরে তাৎক্ষণিকভাবে থানা টিম থেকে আমরা ঘটনাস্থলে চলে আসি। আসার পরে দেখি বেডের উপরে মা নার্গিস, তার 2 সন্তান